পবিত্র শাওয়াল মাসে প্রত্যাবর্তন করেছি, শাওয়াল মাসে আগমন করেছি। এটা আরবি পবিত্র শাওয়াল মাসের আজকে 9 তারিখ চলতেছে। রমাদান মাসে পর আজকে আমরা শাওয়াল মাসে এসে পৌঁছেছি। এই শাওয়াল মাসে বিশেষ একটি আমল, পবিত্র রমাদান মুবারকে আমাদের মতো নালায়েক নাফরমান গুনাহগারদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম 30টি রোজায় আল্লাহ আমাদের দ্বারা করিয়েছে। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তার চেয়ে আরো আশ্চর্যের বিষয়, নিয়ামতের বিষয়, প্রায় 3-4 বছর পর এই বছর পবিত্র রমজান মাসে 5টি জুমা পেয়েছি আমরা, বলি আলহামদুলিল্লাহ। এই রমজানে আমরা কয়টি জুমা পেয়েছি? 5টি জুমা। 4-5 বছর পর 5টি জুমা রমজান পেয়েছি আমরা, হয়তো 4টি পরে জুমা। এই জুমার মধ্যে আমাদের ফায়দা কি? রমজানের ভিতরে একটা জুমার নামাজ আদায় করলে রমজানের বাইরে 70টি জুমার নামাজ আদায় করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় সেই সওয়াব দান করে। আর যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 5টি রমাদান মুবারকে 5টি শুক্রবার জুমা পেয়েছি। এখন রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। বিদায় নিয়েছে, মহিলা মা বোনরা খুব খেয়াল করেন। রমজান মাস বিদায় নিছে, আমরা পবিত্র শাওয়াল মাসে পৌঁছলাম। এই শাওয়াল মাসে একটি আমল আছে, যে আমলটা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার আমল নামায় সারা বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদের আমল নামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই আমলটা জানা দরকার আছে না? এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, যে ব্যক্তি রমাদান মুবারকে রোজা রাখার পর পবিত্র শাওয়াল মাসে 6টি রোজা রাখবে। আমরা পবিত্র রমজান মাসে 30টি রোজা রাখলাম, আর এখন হচ্ছে পবিত্র শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখি, তাহলে 30 আর 6 কত হয়? 36। একটু গভীর মনোযোগ দিতে। 36 হয়। 36টা যদি 10 দিয়ে গুণ দেওয়া হয়, পূরণ করা হয়, তাহলে কত আসে? 360। তাহলে 360 মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার আমল নামায় একে 10 থেকে 700 গুণ পর্যন্ত দিয়ে থাকি। তাহলে এই ব্যাখ্যায় 10 দিয়ে যদি 36 গুণ করা হয় 360 দিন আসে। তাহলে যদি রমজানে রোজা রাখার পর এই 6টি রোজা আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার আমল নামায় সারা বছর রোজা রাখলে যে সওয়াব আমার উম্মতের আমল নামায় আমার রব সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন আমরা আমার আল্লাহ বাহানা করছে, বান্দাকে কোন ক্যাটাগরিতে কিভাবে মাফ করবে বিভিন্ন বাহানা তালাশ করে আল্লাহ এক এক বাহানার মাধ্যমে, বিভিন্ন বাহানার মাধ্যমে তার বান্দাদেরকে আল্লাহ মাফ করে থাকেন। এখন এই বাহানার উপযোগী আমাদের হতে হবে। যেরকম এই 6টি রোজা যদি আমরা রাখি, এই রমজানের রোজার সাথে যুক্ত করে আমল নামার মধ্যে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে এই তো বড় মহান ফজিলত থেকে যেন আমরা কেউ ফারাক না হই। অনেকে 2টা 4টা রেখে ফেলেছে অলরেডি। আর যারা এখনো রাখেন নাই, নিয়ত করেন এই পবিত্র শাওয়াল মাসে 1 তারিখ থেকে নিয়ে শাওয়াল মাস শেষ হওয়া পর্যন্ত এই শাওয়াল মাসের ভিতরে যে কোনো দিন
হয় একাধারে যদি রাখে 6টি তেও হবে, যদি এক একটা করে ভেঙে ভেঙে রাখে তাও হবে, যদি আবার এই 10-এ 2টা, পরের 10-এ 2টা, পরের 10-এ 2টা, এভাবে 3 10 30, 3 10-এর মধ্যে যদি দুইটা দুইটা করে এই পুরো মাসে 6টা রোজা রাখে, এটা আরো উত্তম, আরো ভালো। এই জন্য আমরা এই পবিত্র শাওয়াল মাসে যেন এই 6টি রোজা যেন রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মোয়না মা বোনেরা যারা ইসলামিক ক্যাম্পাস শরীফে আসছেন, শুধু বলে আসবেন যাবেন এমন নয়। আল্লাহর ওলিগণ উলামায়ে কেরামগণ এখানে আসতেছেন, যাইতেছেন, ওয়াজ নসিহত করতেছেন। ওয়াজ নসিহত কিছু বাড়িতে নেওয়ার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। আমরা শুধু শুনি আর আমল করি না, এতে কোনো ফায়দা হয় না। দাদা সারা বছর ওয়াজ শুনে, ওয়াজ শুনতেছে, নাতি একবার কান্না করতেছে, দাদা আমাকে সাথে নিয়ে যাও, আমিও তোমার সাথে যাব ওয়াজ শোনার জন্য। তখন দাদার কাছে যখন আগতি মিনতি করতেছে, দাদা বলছে, আচ্ছা যা, তোকে আগামীকালকে নিয়ে যাবে অমুক মাহফিলের মধ্যে। তখন যখন মাহফিলে নিয়ে যাবে বলছে, পরের দিন মাহফিলে নিয়ে গেল। মাহফিল শেষ করে আসলেন, আসার পথে একটা কাল পরে, কাল পরে কালভার্ট পার দিয়ে আসতে হয়, ছোট একটা কালভার্ট। কালের ওই পারে আসলে আয়সা নাতি দাদারা জিজ্ঞাসা, দাদা কি ব্যাপার, তোমার কাগজ তো সব না? দাদা সাহেবে নাতির কাগজ তো সব বিদায় দিয়েছে। কি ব্যাপার, তোর কাগজ খবর বিজলি, কথাটা তোমারটা দিচ্ছে না? না। তো কেন? আমি কাল বানাইছি বলে তো তুলেছি। তো কেন? হুজুরে যে বয়ানের মধ্যে বলছে যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, ফরজের বর খেলা পড়ি। দাদা কর সারা জীবন ওয়াজ শুনলাম, কালের এইবারে আনলাম না, তুই আজ জেগে এই কালের এইবারে নিয়ে আসছিস। এমন ওয়াজ যদি শুনি তাহলে কাজ হবে না। এ নাচের মতো এইভাবে শুনতে হবে যে হুজুর বলছে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, ফরজের বল খেলা, আল্লাহর ফরজ হুকুম লঙ্ঘন হয়। এই জন্য এই কালমা এইভাবে পার হয়েছে, কাপড় উপরে হাঁটুর উপরে তুলে নাই, এইভাবে আমাদের আমল করতে হবে। ভাই বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে বড় মায়া করে আদর করে সৃষ্টি করেছেন। বান্দাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমি তোমাদেরকে বানিয়েছি। এখন আমরা যে সৃষ্টির সেরা জীব হলাম, মানুষ হলাম, মানুষ হয়ে মানুষের করিলামটা কি? আমাদেরকে যে আল্লাহ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানালে, এই মানুষ হয়ে আমি করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমার বাল্যকাল গেল হাসিতে গেলিতে, যৌবন কাল গেল রসে, আমি সুরস পেলিয়া কুরস গাইলাম, কলসি করলাম খালি। মন আমার মানুষের করিলাম কি? আমাকে কেশ পাকিবে দন্ত নরিবে, সম্বল হবে লাঠি। আবার কেশ পাকিবে দন্ত নরিবে, সম্বল হবে লাঠি। তখন পুত্র পরিজন সকলি বলিবে, এই জঞ্জাল মরিলেই বাঁচি। ঠিক কিনা? তখন পুত্র পরিজন সকলি বলিবে, এই জঞ্জাল মরিলেই বাঁচি।
মন আমার মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমাকে যে আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষ বানাইলেন এ মানুষ হইয়া মানুষের কি উপকার করলাম মানুষের জন্য কি করিলাম নিজেকে নিজে প্রশ্ন করি তখনই আমাদের উত্তর আসবে একেশ পাকিবে কবি বলেন একেশ কেশ মানে চুল এই চুলগুলো পাকিবে দন্ত গুলো দাঁত গুলো লড়বে লড়তে 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 একই একই প্রত্যেকটি দাঁত পড়ে যায় পড়ে গেছে না প্রত্যেকটি দাঁত এইভাবে পড়ে যায় সম্বলটা তখন লাঠি হতো লাঠি ভর দিয়ে 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 এখান থেকে ওইখান থেকে ওইখানে যাবো আমরা লাঠি ভর দিয়ে দিয়ে তখন পুত্র পরিজন স্ত্রী পুত্র সন্তান আদি নাতি নাত করে বলবে যে এই জঞ্জালটা মরলে তো বাঁচি সমাজে এরকম কথা বলে না বুড়া মানুষ তার থেকে 500 টাকা রেন্ট না বাবা বলুন নাউজুবিল্লাহ সমাজের মূল্য আছে বলে যে বুড়া মানুষ তার থেকে 500 টাকা রেন্ট না বাবা কিন্তু এই বৃদ্ধ মানুষগুলা যে আল্লাহর কত বড় নিয়ামত কত বড় রহমত এই নাদানরা বুঝে না তখন আমাদের বুঝে আসবে এই বৃদ্ধ লোকটা তখন বুঝবে এই সোনার যৌবন আমি কোথায় পাইলাম এই সোনার যৌবনটা আমি কোথায় পাইলাম এখন আমার নাতি ভূতি তারা বলে এই বুড়েরা মরলে একটু বাধা এই তখন বুঝে আসবে তখন পুত্র পরিজন সকলে যখন বলবে এই জঞ্জাল মরিলেই বাঁচি বিস্তার মধ্যে আসবো মুখবো নর্তাত্তরা সত্তাত্তরা এগুলো যখন বলবো তখন সবাই এগুলো বলবে বলার পর তখনই বুঝে আসবে এই সোনার জীবনটা কোথায় পাইলাম আমার 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 বলে বলে সব শেষ করলাম কিন্তু আমার বলতে তো কিচ্ছু নাই আমার বলতে কিচ্ছু নাই এক লোক সারাদিন খালি রাজ সিংহাসন রাজপ্রাসাদের মধ্যে সামনে বাড়ির উঠানের মধ্যে রাজকীয় সিংহাসনে বসে বলে যে আমার মতো এরকম ধনী এই গোটা এলাকা জুড়ে আর কি আছে তখন মৌলবী এক ভাই কানে কানে যায় ভাই আমি হিসাব করে দেখছি তোমার কিচ্ছু নাই তোর কি মৌলবী বানাইলাম না একটা ব্যাকর বানাইলাম দেখছে আমি বিকাল বেলা যে আসনটার মধ্যে বসি যে সিংহাসনের মধ্যে বসি এই সিংহাসনটা কয়েক গেলাম দিলে ওই ফাইভে দেখছে এই সিংহাসন তোর মৌলবী মানে একটা ব্যাকর বানাইছি মৌলবী কবা আমার ব্যাকর করে আছে আচ্ছা সময় আসো বোঝা বলে খেলা ব্যাকর ক্লাস আছে তখন এই আজ থেকে প্রায় কয়েক বছর আগে একটা বাবা ছিল যে বনের মধ্যে মাঠের মধ্যে ধান হয়েছে ঠিকই কিন্তু মরাইছে সাহেব একটা বাবা আইছিল না তাই অনেক বছর আগে তখন এই মৌলবী ভাই বলতেছে ভাই আমরা তো অনেক জমি জমা তো শুনতেছি ধানে বলে মরাইছে না সাওলাইছে না তোর দেওয়ার দরকার নাই হ্যাঁ দেওয়া তো দরকারই জান তখন মাঠে গেছে দুই ভাই জমি দেখার জন্য জমি দেখতে 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 এক পর্যায়ে মৌলবী ভাই ডাক দিয়ে ভাই আমি ব্যাগ করে একটা কথা বলে রাখবা তুই আমার শুধু ভাই যে কর রাখলাম আমি ইকেতে আইলে আপনি শুয়ে যাইবেন আমি আপনার একটা চাদর দিয়ে ডাকে রাখবো ডাকে বলবো আমার বড় ভাইয়ের শ্বাস কেটে লাইছি গো আমার বড় ভাইয়ের শ্বাস কেটে লাইছি তবে কত ছিল আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আপনি উঠতে পারবেন না দেখেন বাইরে কিভাবে শিক্ষা দেয় আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আপনি উঠতে পারবেন কি করে পরে বুঝবেন তখন এই লাইনের মধ্যে বড় ভাইকে শুয়াইয়া ছোট ভাই চাদর দিয়া সারা শরীর গাইকে বলতেছে আই গো আমার বড় ভাইয়ের সাথে কাইতে লাগছে গো সাথে কাইতে লাগছে মানুষ দৌড়া দৌড়ি করে আসতেছে হাই 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 হা এত এত কোটি কোটি টাকার মালিক এই লোকটার সাথে কাইতে লাগছে গো আজকে খেতারে শুয়ে গেছি মানুষ যে গেলে কথা আর কর খেতারে শুয়ে গেছে আর ধরো খেতারে না ও আজকে তো কবরও যাইব
একদম কালিয়া কিচ্ছু নেই। এটা হলে কি হইব, কথা হইব না? এটা দাও, এটা গুলো, বলে দাও।